এই পরোটাগুলো দেখে কি বুঝতে পারছেন যে এগুলো বানানোর জন্য আমাকে কোনো রকম আটা বা ময়দা মাখতে হয়নি, অথবা কোনো রকম রুটি বা পরোটা বেলারও ঝামেলা করতে হয়নি। খুবই সহজে রেডি হয়ে যায়। আর এটা গরম গরম থাকবে, একটু খাস্তা ক্রিস্পি মতো, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদমই নরম সফট থাকবে, কোনোভাবেই শক্ত হবে না। আর সব থেকে মজার বিষয়, এটা শুধু খেতেই দারুণ টেস্টি হয়। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রথম 1 কাপ বেসনকে ভালো করে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে কি হয়, এর মধ্যে যেই দানা দানা ভাবগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে মিহি হয়ে যাবে, আর আমাদের যে মিশ্রণটা আমরা রেডি করব সেটা খুব স্মুথ হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে কিন্তু 1 কাপ পরিমাণ আটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। আপনারা চাইলে শুধু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও এটা করতে পারেন। শুধু বেকিং পাউডার দিলে সেখানে 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি নিতে হবে বেকিং পাউডার, আর বেকিং সোডা দিলে সেখানে 1/4 টেবিল স্পুনের থেকে একটু বেশি নিতে হবে। যে কোনো একটা দিলেই তখন হয়ে যাবে। এবারে অল্প একটু চিমটি নুন আর অল্প একটু চিমটি চিনি দিয়ে দিলাম। দেখতেই পেলেন খুবই সামান্য করে দিলাম। চিনিটা দিলাম কিন্তু কোনোভাবেই মিষ্টি হবে না, টেস্টটা ব্যালেন্স হবে। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার এখানে রেডি করে নেবো। একসাথে অনেকটা জল দেবো না, তাহলে কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু বেসন 1/2 কাপ দিয়ে 1 কাপ ময়দা বা আটার ব্যবহারও করতে পারেন। আমি এখানে সমপরিমাণ দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা একদম রেডি, না বেশি পাতলা না বেশি মোটা, একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টেবিল স্পুন আমি জোয়ান নিয়ে হাতের মধ্যে ঘষে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে ঘষে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লেভারটা বাইরে আসে। আর ঠিক একইভাবে আমি কালো জিরেকেও নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে 1/2 টেবিল স্পুন ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণ বিট নুন দিলাম, বিট নুনের টেস্ট খুব ভালো আসে। আর একটু চাট মশলা দিলাম। চাট মশলা বাড়িতে থাকলে দেবেন, না তো কোনো ব্যাপার না। আর এখানে একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, আমি আর সেটা দিলাম না। তো এবার খুব ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিলাম। এদিকে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার তাওয়া গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ওয়েট করলেই দেখবেন যে আস্তে আস্তে কিন্তু একটা পিঠ খুব সুন্দরভাবেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। আমি কভার করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে খুব ভালোভাবেই একটা সাইড হয়ে গেছে। আর এক পিঠ উল্টে দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আপনারা শুধু রুটির মতো সেঁকতে পারেন, বা হালকা এইভাবে অল্প একটু সামান্য সাদা তেল দিয়েও অয়েল ব্রাশ করে এটাকে সেঁকে নিতে পারেন। যে কোনোভাবেই কিন্তু এটা খাওয়া যায়, খুবই নরম সফট থাকে। আর এরপরে আপনাদেরকে আমি পরোটার মতো ভালো করে সেঁকেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে রুটিটা আমাদের। যেহেতু এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে, খুব সুন্দরভাবেই কিন্তু পরোটাটা একদম ফুলে গেছে। এটা একদমই সামান্য আমি তেল দিয়েছি, খুব বেশি তেলের ব্যবহার করিনি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বানিয়ে। এটাকে আমি একটু ঠিক যেরকম আমরা লাচ্ছা পরোটা বানাই, একটু বেশি করে ক্রিস্পি করে ভাজি, সেইভাবে ভেজে আপনাদেরকে দেখাবো। আবার এটাকে কভার করে রেখে দিয়েছিলাম 40 সেকেন্ড মতো। তারপরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে একটু সাদা তেল চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো, ঠিক যেমন ভাবে আমরা কোনো লাচ্ছা পরোটাকে ভাজি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসে গেছে। আর দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই পরোটাটা কোনোভাবেই আটা মাখা নয় বা বেলার কোনো ঝামেলা নেই। আর এটা গরম গরম খেলে কিন্তু দারুণ ক্রিস্পি লাগে। একদম যদি তাওয়া থেকে নামিয়ে গরম গরম খান, খুব সুন্দর মচমচে একটা পরোটা কিন্তু খেতে পারবেন। ব্যাস রেডি আমাদের। একটা কিন্তু একটু শুকনো রুটির মতন করে শিখেছি, আর একটাকে একদম লাচ্ছা পরোটার মতো ক্রিস্পি করে শিখেছি। দেখতেই পাচ্ছেন দুটো দু রকম, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কিন্তু সেঁকে নিতে পারেন। এবার বাকি পরোটাগুলোকে আমি নর্মাল পরোটার মতন করে সেঁকেছি, না খুব বেশি করে তেল দিয়ে, না একদম শুকনো, হালকা মোটামুটি একটু তেল দিয়ে সব আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একের পর এক সমস্ত পরোটাগুলো কিন্তু কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে পরোটাগুলো এত সুন্দর টেস্ট হয় যে এগুলোকে কিন্তু খাওয়ার জন্য অন্য কোনো তরকারিরও প্রয়োজন হয় না, শুধু খেতেই দারুণ টেস্টি লাগে। এই পরোটাটার জন্য শুধুমাত্র যে কোনো পাঁচমিশালি আচার বা আমের আচার থাকলেও খেতে খুব ভালো লাগে, অথবা তরকারি দিয়ে চাইলেও আপনারা খেতে পারবেন। আর গরম গরম খেলে তো একদমই আপনাদের ইচ্ছা হবে না অন্য কিছুর সাথে খেতে, তখন মনে হবে যেন শুধুমাত্র এটা শুধুই খাই।
তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি, কতটা সফট দেখেই বুঝতে পারছেন আপনারা। আর ফুলে বেশ অনেকটাই মোটাও হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হবে না, রেখে দিলে পরের দিন পর্যন্তও কিন্তু একদমই সফট থাকবে। আর এটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের ইভিনিং এর স্ন্যাক্স হিসাবে বা যে কোনো সময় রাত্রে ডিনারে আপনারা কিন্তু এগুলো বানিয়ে খেতে পারেন। খুবই কম ঝামেলা, একদমই কোনো মাখা বেলার ঝামেলা নেই। আর বিশেষ করে ব্যাচেলাররা বা যারা বেশি পরিশ্রম করতে সবসময় ভালো লাগে না, তখন মনে হয় যেন এরকম কিছু সহজ একটা রেসিপি পেলে খুব ভালো হয়। তো এই রেসিপিটা একদম পারফেক্ট তাদের জন্য। আর এটা যেটা আমি রুটির মতো সেঁকেছিলাম একদম সামান্য তেল দিয়ে, সেটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি। আর খুব সুন্দরভাবে জাল জালগুলো এখানে বোঝা যাচ্ছে। খুবই ফ্লাফি একটা রুটি পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে সেটাও আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।